নমস্কার, শুভ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি তানিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিমুলিয়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। আর দেরি না করে পুজোর তো ঘন্টা বেজেই গেছে, আজকে অলরেডি দ্বিতীয়া পড়েই গেছে। আর আমরাও কলকাতার সেরা সেরা পুজোর খোঁজে কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই মুহূর্তে আর দেরি না করে শিমুলিয়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সদস্যদের সাথে কথা বলে নেব যে তারা এবার কি উপহার নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। পুজো উপলক্ষে আমাদের কিছু বলুন, আপনাদের এই পরিকল্পনা। আমাদের এবারের থিম হচ্ছে লক্ষ্য। শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের থিম লক্ষ্য। এই জন্যেই এবারে মণ্ডপসজ্জায় ব্যবহৃত হবে ছোটোবেলাকার শিশুদের চক, প্লেট, পেন্সিল এবং আমাদের জীবনের নানা পর্যায়ে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলি। কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ আইপিএস অফিসার, কেউ আইএস অফিসার বা ব্যারিস্টার হতে চায়। এই লক্ষ্য অর্জনের পথে আমাদের অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, যা আমরা মণ্ডপের সজ্জায় ফুটিয়ে তুলেছি। মণ্ডপের ডিজাইনের মই ব্যবহার করে দেখানো হয়েছে যে ছোটোবেলায় ক থেকে শুরু করে ব্যারিস্টারের বই পর্যন্ত এগোতে কীরমভাবে মই দিয়ে এগোতে হয় আস্তে আস্তে, এবং সেই সাথে একটা বিশাল ঘড়ির মাধ্যমে সময়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যে আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লক্ষ্য অর্জনের ওই ঘড়ির মাধ্যমে গুরুত্বটা তুলে ধরা হয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের লক্ষ্য অর্জনের সময়সীমার গুরুত্ব অপরিসীম। এই বছরে তাই আমাদের লক্ষ্য এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তো পুজোর কাজ তো প্রায় সম্পূর্ণ, প্রতিমাও এসে গেছেন, তো কবে থেকে মোটামুটি দর্শকদের জন্য খুলে যাচ্ছে? আমরা চতুর্থীর দিন ওপেনিং করব। মহারাজ আসবেন, আমাদের এমএলএ সাহেব আসবেন, পাড়ার বিশিষ্ট সিনিয়র ব্যক্তিগণ থাকবেন। চতুর্থীর দিন থেকেই আমাদের মণ্ডপ খুলে যাবে। আমার হচ্ছে তন্ময় হাইত। আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পুজোর। কত বছরের পুরনো এই পুজো? এটা হচ্ছে 88 সাল। 88 সাল। তো এই যে একটা অদ্ভুত সুন্দর থিমের মধ্যে এত সুন্দর সাবেকি প্রতিমা, আপনারা কি প্রত্যেক বছরই এই কনসেপ্টে করেন? এই আমাদের সাবেকি প্রতিমা হয়। আমাদের এখানে পুজোর সময় আমাদের আশেপাশে অনেক বড় পুজো হয়। সেই পুজোতে কিন্তু সব আশেপাশের লোকরা আমাদের এখানে পুষ্পাঞ্জলি থেকে আমাদের এখানে একটা কোনো জায়গায় পুজো থাকে না, আমাদের এখানে ধুনো পোড়ানো হয়। বাড়ির বউরা এসে ধুনো পোড়ায়। এই ধুনো পোড়ানো এখানে কোনো মানে যা উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর প্রথাতে হয়ে আসে আমরা দেখে থাকি, তো সেই মানে উপস্থাপনা এখানেও আপনারা এখানে হয়। আর আমাদের এরকমই সাজের ঠাকুর নিয়ে আসতে হবে। আমরা যদি আটের ঠাকুর নিয়ে আসি আমাদের এখানে চলবে না, পুজো কম। আমাদের পাড়ার লোকরা সব বিরোধ থাকে। বুঝতে পারলাম। তো সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই বছর হচ্ছে প্যান্ডেলের নাম দিয়েছি আমরা লক্ষ্যটা থাকা উচিত সবসময়। ছোটোবেলা দিয়ে শেখানো হয়, আমরা বাচ্চা কাচ্চাকে সবাই এসে লক্ষ্য নিয়ে এগাতে হয়। কেউ ডাক্তার হতে পারে, কেউ উকিল হতে পারে, কেউ ব্যারিস্টার, কেউ ফিল্ম আর্টিস্ট হতে পারে। সেইটা নিয়ে আমাদের লক্ষ্য। তার সাথে সময়, সিঁড়িটা দেওয়া হচ্ছে সময়টা লাগবে লক্ষ্যের সবসময় আসল। সময় যদি না ঠিক থাকে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক ব্যাঁকা টেরা সময় আছে, সিঁড়িও ব্যাঁকা টেরা আছে। এটাই আমাদের সবকে বোঝানো হচ্ছে।